কাসেম সিদ্দিকও একটা গোলাম, ওকে শেষ। এবারে দিন রাত ওর একই কাজ হবে, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক জিন্দাবাদ, মামাটি মানুষের জিন্দাবাদ, এই কবিতাও পাঠ করবে, এর বাইরে ওর কোনো কাজ নেই। নৌশাদ সিদ্দিকী সম্বন্ধে চারটে কটু কথা বললে মমতা খুশি হয়ে যাবে, অতএব প্রভুকে খুশি করার কাজটা করছে। অতএব ছিল ওইখানে গেলে একটা বড় পদ পাবো, প্রচার পাবো, কিন্তু ও টের পাচ্ছে ওর ওখানে ইনকাম কিছু বাড়েনি, কিন্তু জলসাগুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, পকেট খালি হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, উল্টোপাল্টা বলছে। একটু একটা কটু কথা ব্যবহার করতে চাই না, আজ ও বুঝছে না, কাল ও বুঝবে যে ও কাদের মাঝখানে গিয়ে ঘর করছে। তৃণমূলের আজকে যারা এমএলএ না, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে ক্যামেরা ছাড়া কথা বলুন, তারা 14,000 খিস্তি দেবে এই তৃণমূলের নামে। তারা বলছে যে যেই কই করে হোক এই তৃণমূলকে ফেলতে হবে, আমাদের এমন গোলাম বানিয়ে রেখেছে না, আমরা নড়তে পারছি না, আমরা তৃণমূল থেকে নড়লে এক্ষুনি কেস দিয়ে জেলে পুরে দেবে। আসলে এদেরকে গোলাম বানিয়ে রেখে দেওয়া হয়েছে। আর কাসেম সিদ্দিকও একটা গোলাম, ওকে এখন যা বলবে ওকে করতে হবে, এবং ওর কাজ হচ্ছে দিন রাত মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করা। অতএব নৌশাদ সিদ্দিকী সম্বন্ধে চারটে কটু কথা বললে মমতা খুশি হয়ে যাবে, অতএব প্রভুকে খুশি করার কাজটা করছে। অতএব ওকে আর বেশি কিছু বলে লাভ নেই, গোলামের স্বাধীনতা নেই। ওই যে কথাগুলো বলছে ওর মতামত নয়, ওকে দিয়ে বলানো হচ্ছে। যেই দিন ও বুঝবে, অপমানিত হয়ে ওইখান থেকে বেরিয়ে আসবে, সেই দিন বুঝবে যতই ঢাকঢোল হোক, বড় মঞ্চ রমরমা হোক, ঘর ঘরই হয়, আর রক্তের টান একদিন টান মারবে, সেই দিন ও বাড়ি ফিরে আসবে। কাসেম রয়েছে তারা বলছে কাসেমকে সিদ্দিকী আর বলা যাবে না, কারণ মিথ্যাবাদী, এবং তাকে সিদ্দিকী বলতে না, এইগুলো কোনো প্রয়োজন নেই। আমি তো বললাম, সকালে ভুল করে যদি সন্ধ্যাবেলা বাড়ি ফিরে আসে, তাকে আর গ্রহণ করে নিতে হয়। অতএব এতটা কঠোর আমরা হব না। ও ভুল করেছেও একদিন বুঝতে পারবে, নিজেই বুঝতে পারবে, যখন ও দেখবে কোনো স্বাধীনতা সম্মান কিছু নেই, ও ফিরে আসবে। ও ভেবেছিল ওইখানে গেলে একটা বড় পদ পাবো, প্রচার পাবো, কিন্তু ও টের পাচ্ছে ওর ওখানে ইনকাম কিছু বাড়েনি, কিন্তু জলসাগুলো সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, পকেট খালি হয়ে গেছে, মাথা গরম হয়ে গেছে, উল্টোপাল্টা বলছে। একদিন ভুল বুঝতে পারবে এবং ঘরে ফিরে আসবে। আমরা জানতে পারলাম কাসেম সিদ্দিকীকে যত সিকিউরিটি দেওয়া হয়েছিল, যে পদ দেওয়া হয়েছিল, সে পদ নাকি তারা ছিনিয়ে নেওয়া হয়েছে, আমরা জানতে পারলাম। আচ্ছা, ওই পদ দেওয়া না দেওয়ায় কি মানে রাখে বলেন তো? মমতা বন্দ্যোপাধ্যায় যদি আজকে গিয়ে অভিষেককে জিজ্ঞেস করেন না যে আপনার দলে কটা জেনারেল সেক্রেটারি আছে, ও খাতা খুঁজে পাবে না, কারণ কোনো রেকর্ডে, কোনো তালিকাতেও কারো নাম নেই। এইটা একটা কাগজের টুকরো দিয়ে প্রেস কনফারেন্স করা হয়, মানে মুরগি হালাল করা হয়। ওকে দলে নিয়ে নিল, ওর কাজ শেষ। এবারে দিন রাত ওর একই কাজ হবে, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক জিন্দাবাদ, মামাটি মানুষের জিন্দাবাদ, এই কবিতাও পাঠ করবে, এর বাইরে ওর কোনো কাজ নেই। এই জনসমর্থন নিয়ে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি বলেন যে আমি 15 তারিখে একটা প্রোগ্রাম করবো শহরে, সেখানে যদি এর ডবল মানুষরা জল করতে পারি 16 তারিখে আমি রিজাইন দেবো। কেন শওকত মোল্লার কাছে গাড়ি ভাড়া নেই নাকি? যদি শহীদ মিনারের টক্কর নিতে হয় তো শহীদ মিনারেই হবে। তো ভাঙড়ের লোককে ঠেঙিয়ে পিটিয়ে ভয় দেখিয়ে এনে কোনো একটা জায়গায় জমায়েত করা সম্ভব? ওইখানে 2.5 লাখ লোক, ভাঙড়ের পাশে ক্যানিং পূর্ব, এই সব মিলিয়ে 20-25 লক্ষ লোকের বাস। তো তাদের মধ্যে ঠেঙিয়ে 20-25 হাজার লোক তো একটা করা যায়। চ্যালেঞ্জ তো ওটাই হলো, ও একটা শহীদ মিনার করে দেখাক, বা যদি নওশাদের থেকে বড় নিজেকে প্রমাণ করতে চায় একটা ব্রিগেডই করে দিক, তবে তো বুঝবো ও যুবরাজ। হ্যাঁ, মানে ও নিজেকে অভিষেক থেকেও বড় নেতা ভাবখানা দেখায়, আর অ্যাকচুয়ালি গায়ে মানে না আপনি মোড়ল, বড় বড় ডায়লগ দিয়ে। আর আপনাদের মতো কিছু ইউটিউবার ওদের প্রচার দেয় বলে ওদের এত বকবকানি, তাছাড়া ওদের ওই দলে কোনো অকাত নেই। একটা গুন্ডা, ক্রিমিনাল, তার সম্বন্ধে কি বলবো? অতএব ও কোনো নেতা নয়। অতএব ও বলছে শুধু নিজের প্রচার গুরুত্ব বাড়ানোর জন্য। আর শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে এইটা বোঝাতে যাচ্ছি, এখনও আমি বেঁচে আছি, মরে যাইনি, টিকিটটা আমাকে দেওয়া হোক। ও শুধু টিকিট পাওয়ার জন্য এইরকম করছে। এই পর্যন্ত তিনি যত মিটিং মিছিল তিনি করেছেন, সকলে মন্তব্য করছে যে ডিম ভাত, হয় বিরিয়ানি, না হয় গাড়ি ভাড়া নিয়ে তিনি আসেন, তাদেরকে নিয়ে আসা হয়। আমরা এটা তৃণমূলের নিয়ম। 21শে জুলাই হয়, পুরো কলকাতার চতুর্দিকে রাস্তায় পান্ডাল করে ভাত রান্না, ডিম ভাত তৈরি হয়, গাড়ি ভাড়া সব আয়োজন করে দেওয়া হয়। আইএসএফের যারা আসে তারা নিজেরা চাঁদা তুলে গাড়ি ভাড়া করে আনে, নিজেরা খাবার নিয়ে আসে, এবং তারা ভালোবাসায় আসে। কারণ আইএসএফ কোনো সরকারে নেই,
যে সেই সরকারের তাবেদারি করতে হবে, কিন্তু তৃণমূলের কাছে হাজার হাজার কোটি টাকা, পুলিশ প্রশাসন আর গুন্ডাদের হুমকি আছে, লোক ভয়ে আসে। এই তৃণমূলটা একবার ক্ষমতা থেকে পড়ে যান না, আমি তো বলছি ব্রিগেড ভুলে যান, শহীদ মূল্যায়ন ভুলে যান, এই মেট্রো চ্যানেলে, ওয়াই চ্যানেলে লোক খুঁজে পাবেন না, এরকম হাল হবে, কাকপক্ষী দেখতে পাবেন না। যে শহীদ মিনারে যে আইএসএফের প্রতিষ্ঠাতা দিবস যেখানে হয়েছিল এবং সেখানে যে সমস্ত নোংরাগুলো করেছিল সভা শেষ হওয়ার পরে নওশাদ সিদ্দিকী তিনি নিজ হাতে তিনি পরিষ্কার করছিলেন, এই নিয়ে কিন্তু তৃণমূলের একাধিক নেতৃত্ব তারা বিস্ফোরক মন্তব্য করছিলেন। না, বিস্ফোরক করার কিছু নেই, নওশাদ সিদ্দিকী একজন নেতা তো, অতএব ক্যামেরার সামনে সে নেতাসুলভ আচরণ করবে। হ্যাঁ, আমি তো কড়া কথা বলতে অভ্যস্ত। নওশাদ সিদ্দিকী নিজের বাড়িতে ঝাঁট দেয় কি, নিজের পাড়ায় ঝাঁট দেয় কি? ব্রিগেডে তার কর্মীরা জান দিতে প্রস্তুত আছে, তো জঞ্জালও পরিষ্কার করে দেবে। এগুলো ক্যামেরার ফুটেজ, এগুলোকে বিশেষ গুরুত্ব দেবেন না। ধর্মতলার ওয়াই চ্যানেলে সম্মিলিত কণ্ঠে সংবিধান পাঠ হচ্ছে, কি বলবেন? এটা খুব সাধু উদ্যোগ। যেমন হিন্দুত্বের নামে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ ওরা করে, সবাইয়ের আবেগ হয় আমি হিন্দু, আমার যাওয়া উচিত। যদিও আরএসএসের প্রচুর টাকা, ওরা অনেকভাবে লোককে নিয়ে আসে, পুরস্কার দেয়, টাকা দেয়। এই উদ্যোগ হিন্দুত্ববাদের কাউন্টারে। ভারতবর্ষে সংবিধান প্রেমী মানুষ তারা এখানে আসবে। এখানে দেখুন কোনো নির্দিষ্ট সংগঠনের লোক নেই, কেউ সংগঠন থেকে এসছে, কেউ ব্যক্তিগতভাবে যে যেখান থেকে খবর পাচ্ছে আসছে। এই যে নীলা ঝান্ডার আকর্ষণ, এই যে বাবা সাহেবের প্রতি ভালোবাসা, সংবিধান সুরক্ষায় অঙ্গীকার, এইটা একটা শুরু হলো, এটা থামবে না। এরপর দেখবেন আমাদের মূল নিবাসীদের যত সংগঠন যেখানেই অনুষ্ঠান করবে প্রথমেই সংবিধান পাঠ দিয়ে শুরু হবে। সংবিধান পাঠটা একটা আমাদের জীবনের অঙ্গ, একটা সংস্কৃতির অঙ্গ হিসাবে পরিণত করতে হবে। এবং সংবিধান পাঠ যখন জনপ্রিয় হবে তখন দেখবেন কোটি কোটি লোক, ওরা লক্ষ্যকণ্ঠে বলে তো, কোটি কোটি কণ্ঠে সংবিধান পাঠ হবে। এবং যদি হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস, বিজেপি যদি ভয় পায়, তো সংবিধানকে ভয় পায়, ওদের পথের কাটা, ওরা যা ইচ্ছা করতে পারে না। ওরা বাবা সাহেবের ওই চেহারাকে ভয় পায়, জয় ভীম স্লোগানকে ভয় পায়। এবং এইটা আমাদের এক হওয়ার সময়, তো এই উদ্যোগ আমাদেরকে এক করবে এবং এইটা খুব দরকার। আরএসএসরা তো বলছে যে সংবিধান পাল্টাতে হবে। সংবিধানটা কি ওদের বাপের না দেশটা ওদের বাপের? ওরা পাল্টাবে, আমরা ওদের পাল্টে দেব? আমাদের এই যাত্রা শুরু হলো, আমরা ওদের পাল্টে দেব। সংবিধান বাঁচাবো মানে সংবিধান যে বদমাইশদের হাতে আছে তাদের হাত থেকে সংবিধানটাকে সুরক্ষিত করতে হবে। তার মানে কি, ওদের গদি থেকে টেনে ছেড়ে নামাতে হবে। তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ভারতবর্ষের মূল নিবাসী মানুষ জেগেছে এবং অচিরেই ওদের বিনাশ হবে।